পারবেন আব্বাজি ৫,০০০ টাকা একজন আল্লাহর বান্দাতে কেউ বলতে পারবেন ভাইজান? ভিজা চোখে দুটো হাত তুলে আল্লাহর দরবারে একটু কোনো দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে দিয়ে যেতাম। পারবেন কোনো ভাইজানে? পারবেন কোনো আব্বাজিতে? পারবেন কোনো বন্ধুতে? আমার মাত্র ৫,০০০ টাকা একজন আল্লাহর বান্দাতে আল্লাহর ঘর এই পবিত্র মসজিদকে ভালোবেসে এই রাজ্যে আমার ভাইজান আমার এই মা জননী আমার এই পবিত্র মাহফিলে মাত্র ১,০০০ টাকা আজকে চতুর্থ রজনীতে দুটো কোনো মায় আমার হবে। এখন যদি না হয় পরের করে দিও মা। এই আম্মা জননী আমার নামটা বলবে একটু ভেজা চোখে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতাম। আমি চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন কোনো মা জননীতে ১,০০০ টাকা দিনে বাড়ি এই আল্লাহর ঘর মসজিদের জন্য পারবেন আম্মা জননী? ভাবে গো, এতগুলো আমার মা খালাদের মধ্যে একজন কোনো মা জননীতে একজন কোনো বনে আমার একজন কোনো মসজিদে আমার মাত্র ১,০০০ টাকা দিনে বাড়ি আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন কেউ নামটা বলতে পারবে? এই বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, একজন কোনো আল্লাহর বান্দা আজকার মাহফিলে এই চতুর্থ রজনীতে একজন কোনো আল্লাহর বান্দাতে ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন কোনো ভাইজানে পারবেন না? নাই হবে না? পারবেন না কোনো আব্বাজিতে আমার? এখন না হলে পরীক্ষণে দিয়ে মসজিদের কাজ আরম্ভ হবে, তার পূর্বে আপনি দিয়ে দিয়ে পারবেন কোনো ভাই জানেন? এই বেরাদার মুসলমান, গত রাত্রিতে হাজি সাহেব বাঞ্চিতে ৫,০০০ টাকা বলেছিলেন। আজকের রাত্রিতে একজন কোনো আল্লাহর সত্য বান্দা নাই, আল্লাহর প্রিয় বান্দা এমনটা কেউ নাই, আমার রাসূলুল্লাহর একজন কেউ দিওয়ানা নাই। ১,০০০ টাকা দিলে বালি একজন কোনো মাই পারবেন না গো? নাই হবে না মা? মাত্র ১,০০০ টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি আজকে চতুর্থ রজনীতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে পারবেন মা? হবে গো, মাত্র ১,০০০ টাকা একজন মায়ের নিকটে দেখতে চেয়েছি। ইনশাআল্লাহ হলে যে একটু কোনো দোয়া করবো, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। আল্লাহু আকবার কবীরা। এই মা যদি একজন কেউ পারে, আল্লাহর এমনটা কেউ যদি নেককার বান্দি থাকে, আমার রাসূলুল্লাহর বিজি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রাখনে वाली একজন কোনো মহিলাকে যদি পারে মাত্র ১,০০০ টাকা একটু চট করে বলে পাঠাতে পারবেন? পারবেন না বাবজি আমার? পারবেন না কোনো বন্ধুতে আমার? পারবেন না কোনো বাবজিতে আমার? পারবেন না কোনো বেরাদার মুসলমান, একজন কোনো বন্ধু, একজন কোনো ভাইজান, একজন কোনো বাবজি ৫,০০০ টাকা দেব মনে করে একটা কেউ হাতটা তুলবেন, একজন কেউ হাতখানা তুলবেন। এখন না হলে পরীক্ষণে দিয়ে একবারে যদি না হয় আপনি ২বার ৩বারে দেবেন। মাত্র ৫,০০০ টাকার দাতা ওমর হাজার, মাশাআল্লাহ ১,০০০ টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীরটোলা গ্রামবাসী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, এই বাবজি আমার, এই বন্ধু আমার, আজকে আমি আসি, আপনি আসি, কালকে কে চলে যাবে আব্বা কোনো খবর নাই। এই বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার বাড়ি ঘরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, আব্বাজি লক্ষ লক্ষ টাকার সিমেন্ট লাগিয়ে দিয়েছে, রড লাগিয়ে দিয়েছে, বালি লাগিয়ে দিয়েছে। আব্বাজান আমার বললেন কাদরি আপনার নিকটে ১০-২০ টাকার প্রশ্ন করে নাই, আব্বাজান আমার ঘরে দিয়েছেন, সেই ঘর আপনাকে ফাঁকে দেবে। আহারে মুসলমান, যে ঘরে থাকবো বলে যে ঘরটাকে আপনি তৈরি করলেন, একটা দিন এমনটা আসবে, একটা সময় এমন আসবে যার জন্য আজকে আপনি এত মায়া করেছেন, যার জন্য এত আপনি মহাব্বত করেছেন, যাদের মুখে হাসি ফুটাবো বলে এত পরিশ্রম করেছেন, আব্বাজান
একটা দিনে আপনাকে তারাই বাড়ি থেকে বের করে এই বিরাদার মুসলমান কবরস্থানে রেখে আসবে। আব্বা যান, এই ভাই যান, এই বন্ধু আমার, এই বিরাদার আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 5,000 টাকা একজনকেও বন্ধুতে, একজনকেও বাঞ্ছিতে, একজনকেও ভাই জানে নামটা তুলতে পারবে না বাবজি, নামটা বলতে পারবেন না বন্ধু, মাত্র 5,000 টাকা দিনেওয়ালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালিদা বিবি নামে 1,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দিতে খালিদা বিবি নামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 1,000 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ নগদ করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জননী সুবহানাল্লাহ। একটু ওই কবরকে ভেবে দেখুন, কে আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, ওগো বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের চন্দ্র মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু চিনতে বলা যাবে, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই গো,
আব্দুলের স্ত্রীতে 500 টাকা, ইসমাইল সাহেবের স্ত্রীতে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে মা, দুটো হয়েছে, তৃতীয় নম্বর কলম মনে করি। একজন কোনো মাই যদি পারো 500 টাকা একটু বলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা, মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই গো, পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন, করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া খোদার কাছে, মুমিনে মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা, একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তিনটি মাই মাত্র 500 করে টাকা পাবেন না, মা যখনই খাইল হবে না। তিনটি মাই আমার আল্লাহু আকবার কবিরা। এই মুসলমান, 5000 টাকা একাই যদি ভারী হয়ে যায়, 5 জন আল্লাহর বান্দাতে 1000 টাকা করে টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে পাবেন। ভাইজান, হবে গো 1000 টাকা দেনেওয়ালা আজকের চতুর্থ রজনীতে একজন কোনো আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন বাচ্চি, হাতটা তুলতে পারবেন ভাইজান, হাতটা তুলতে পারবেন বন্ধু। এই বেরাদার মুসলমান, এই বাচ্চি আমার, এই মা খালা বোনেরা, 500 টাকা আর 3 জন আল্লাহর বান্দির নিকটে দেখতে চেয়েছি। 500 টাকা আর 3 জন রব্বুল আলামিনের প্রিয় বান্দির নিকটে দেখতে চেয়েছি। যদি পারেন একটু চট করে বলুন মা, একটু চট করে বলুন বোন, একটু চট করে বলুন মাসি আমার, একটু চট করে বলুন পিসি আমার। যদি পারেন একটু চট করে বলে দিন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 টাকা দিতে বলে একদিন তো হবে না ভাই, নাই। ও মুসলমান, একজন কোন আল্লাহর বান্দাকে এমন 1000 টাকা বললে বলা হবে না গো, নাই। পারবেন না একজনকে? কত টাকা, কত পয়সা আপনার বাড়ি ঘরে লেগেছে? রাশেদা খাতুন নামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মা 3 জন হয়েছে আর দুটো আল্লাহর বান্দিকে যদি পারো তাহলে 500 টাকা বলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআসসাস সাদিকেরাম 1000 টাকা একজন বলতে নাই গো, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে এমন একজন আল্লাহর বান্দা হবে না? পারবেন না? গত রাত্রে 5000 টাকা দিয়েছে, আজকাল রাত্রিতে 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা। এই মুসলমান, মাহফিলে হাতখানা তুলতে পারবেন না? হবে না? মুআসসাস সাদিকেরাম, বিরাদার, একটু চিন্তা ভাবনা করুন, একটু চিন্তা ভাবনা করুন। আর দুটো মাই আমার 500 টাকা একটু চট করে বলে দিন। এই বেরাদার মুসলমান, শেষ ছন্দখানা পড়ব, ইনশাআল্লাহ একটু দোয়া করে আগে বাড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। উম্মে হাসান 1000 দিয়েছিলেন আর 4000 দিয়ে 5000 পূর্ণ করেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত
বান্দি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আমার বিরাদার মুসলমান বেটা ছেলের কাছে কিছু নেই হ্যাঁ একদম হাত খালি এই বিরাদার ইসলাম মুসলমান যা আছে সব বিটি ছেলেদের কাছে আছে বিরাদার ইসলাম মহাসাব সামনে রাখ বাপজি আমার যাই হোক আমার কথা থেকে গেছে যদি পারো একটা কোনো বন্ধুতে যদি পারো একটা কোনো বাচ্চাকে আবার 1000টা টাকা বলবে ইনশাআল্লাহ হলে যে একটা ছন্দ দিয়ে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাবো মাশাআল্লাহ একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে যাওয়ার কালে যাওয়ার কালে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله رب العالمين مالكو আমি তোমার পাপী তাবি বান্দায় আল্লাহ আজকে চতুর্থ রজনীতে এই তোমার মসজিদকে ভালোবেসে রব্বুল আলামিন 5000 টাকা দিতে চেয়েছিলাম একজন তোমার বান্দি দাবার বাদে করেছে আল্লাহ 1000 দিয়েছে 500 দিয়েছে 10 20 50 টাকা করে তোমার বান্দি কোনেরা দিয়েছে আল্লাহ প্রতিটা তোমার বান্দিদের দান খানা তুমি নিজের দরবারে কবুল করে নাও رب خدير مولا گو شکل مولا شکل مولا بڑی بڑی رب العالمین মা বাবা দাদা দাদু দাদা ছেলে মেয়ে যারাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে প্রত্যেকের কবর পর্যন্ত পৌঁছে দিয়ে কবরকে তুমি নূরময় করে দাও রব্বুল আলামিন কবরখানা তুমি জান্নাতে বিছানা দিয়ে সাজিয়ে দাও রাসূলুল্লাহ নূর মুবারক দিয়ে আলোকিত করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আমার বেরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাকি আমার মা আমিনা মাথার নিকটে রাসূলুল্লাহ 6.5 বছর বয়সী
বসে যেন আব্বাজি কান্না করেন, মওলা মাশাআল্লাহ। গোলাম নবী শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কেরাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোনো ভাই জানে যদি পারো, 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছিলাম, দ্বিতীয় কোনো ভাই জানে যদি মনে লাগে এই আল্লাহর ঘর মসজিদকে যদি ভালোবেসে যদি পারেন 1000টা টাকা দ্বিতীয় কোনো আল্লাহর বান্দাতে একজনে যদি পারেন তাহলে দেবেন। আলোচনা কেন করতেছিলাম বাপজি আমার, দয়ার নবী, মায়ার নবী, নবীর জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ও মুসলমান গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6.5 বছর বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জননীর নিকটে যেন কান্না করেন। হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেন, মাবুদ রাব্বুল আলামিন, এতদিন তোমার হাবিব, তোমার মাহবুব বাবা হারায়াতেন ছিল আল্লাহ, আজকে থেকে তোমার মুস্তাফা, তোমার কামলিওয়ালা পয়গম্বর মা হারায়াতেন হয়ে গেল। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত দিয়েছিল। এ আমার ফেরেশতা বর্গরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার মাহবুবকে যদি এতিম করতে পেরেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে যদি এতিম করতে পেরেছি, আমার বান্দাকে আমি যেন সাহারা দিতে পেরেছি। বন্ধু আমার, বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, বারোনাজার গ্রামে আব্বাজি খবর দেওয়া হলো রাসূলুল্লাহ আম্মা জননীর জন্য সেই প্রথা অনুযায়ী, সেই যুগের প্রথা অনুযায়ী আব্বাজি কাফন দাফনের যেন ব্যবস্থা করানো হলো। মা আমিনা এই বেরাদার দুনিয়া থেকে বিদায় নিলেন, কাফন দাফনের যেন ব্যবস্থা করা হলো। আহারে মুসলমান, রাসূলুল্লাহ চলেছিলেন আব্বা জানের কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য। আব্বার সঙ্গে সঙ্গে আমিনা মা জননীর যেন কবর কেন আব্বা চোখে দেখলেন। এই মুসলমান উম্মে আইমানি মক্কা নগরে আমার রাসূলুল্লাহকে নিয়ে ফিরলেন, মক্কা নগরে এলেন। ও আব্দুল মুত্তালিব বলে, দেখি উম্মে আইমান, আমার আমিনা কই থাকলো, কই রাখেলি? মা আমিনার খবর আব্দুল মুত্তালিবকে উম্মে আইমানে দেন। বিরাদার মুসলমান, রাসূলুল্লাহ বলেন, দাদা যান, আম্মা জননী আর আমার জগতে বেঁচে নাই, আম্মা জননী আর দুনিয়ায় বেঁচে নাই। দাদা যান, আম্মা যান, এতদিন বাবা হারায়াতেন ছিলাম, ও দাদা যান, আজকে থেকে আমি মা হারা এতিম হয়ে গেছি। মা বাবা দুইজন দুনিয়া থেকে যেন বিদায় নিয়েছে। আর মুসলমান দাদা যান আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে নিজের নিকটে নিয়ে লালন পালন করতে লেগেছেন। আদর মোহাব্বতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে এত ভালোবাসে। এই বেরাদার মুসলমান, ঘুমান্ত দাদা যান নিজের নিকটে নিয়ে খাবার টাইমে দাদা যান নিজের সঙ্গে রেখে খান। যেখানে আমার আব্দুল মুত্তালিব যান, সেখানে আমার রাসূলুল্লাহকে নিয়ে যান। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফার 2 বছর বয়স আগে বেড়েছে, 8 বছর বয়স মোবারক কানা হয়েছে আব্বাজি। দাদা জানের বয়স 120 বছর। এই বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, কেউ লিখেছে আব্বা 135 বছর। বেরাদার বন্ধু আমার, দাদা যান কষ্ট হয়ে গেছে, দাদা যান কষ্ট হয়ে গেছে। দাদা যান বাবা 9 বেটাকে হঠাৎ করে একদিন নিজের নিকটে ডাকলেন, ও বেটা বোনেরা, ও আমার মানেরা দোলারা, এসো এসো আমার নিকটে এসো। আব্বা জানের খবর পাওয়ার পরে আব্বা জানের নিকটে 9 বেটা যেন
হাজির হলেন, নয় বেটা হাজির হয়েছেন। আব্বাজান আব্দুল মুত্তালিবকে নয় বেটাতে প্রশ্ন করেন, কথা জিজ্ঞাসা করেন, ও বাবাজান কি কথার জন্য আমাদেরকে হাজির করেছেন? বাবা গো কেন আজকে আমাদেরকে হাজির করেছেন? তাদের নামে মায়ের নবীর দাদাজান বলে, ও বেটা আমার 120 বছর প্রায় আমার হয়ে চলেছে, কম বেশ 120 বছর হয়ে গেছে। ও বেটা আর কটা দিন আমি জগতে বাঁচবো, আর কয়দিন আমি কতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকবো? আমি চাই আমার যে পোতা, আমার যে লাডেলা দুলারা, আমার দুর্বে এদিন পোতা এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মোহাম্মদকে আমি তোমার 9 ভাইদের মধ্যে তোমাদের কারো যেন দায়িত্বতে লাগিয়ে দিতে চাই। ও মুসলমান, 9 ভাইয়ে বলেছিল আব্বাজান আপনি যাকে পছন্দ করেন তার দায়িত্বতে এই ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনি রেখে দিন। আজকে আমরা সবাই চাই ধনী কি করে হব, পয়সাওয়ালা কি করে হব। মুসলমান, সম্পর্ক আমার পয়সাওয়ালার সঙ্গে কি করে হবে? কিন্তু কুরবান জান তোমার রাসূলুল্লাহ। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দাদা জানের নিকটে, দাদা জানের নিকটে 9 ভাই, আব্দুল মুত্তালিবের 9 বেটা আব্বা জানের নিকটে রয়েছে। সব চাইতে গরিব বেটা, যিনি সব চাইতে গরিব হযরতে আলী শেরে খোদার আব্বা জান আবু তালিব, চাচা জান আবু তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব রাসূলুল্লাহর বাবা জান আবু তালিবকে নিজের নিকটে ডাকলেন, ও বেটা শুনে নাও, জেনে নাও, আমি আব্দুল মুত্তালিব তোমার আব্বা জান বেটা, আজকে থেকে যা আমার পোতার দায়িত্ব ছিল, সকল দায়িত্ব আজকে থেকে তোমার হাতে তুলে দিলাম, তোমার উপরে তুলে দিলাম, তোমার হাতে যেন সঁপে দিলাম। ও বেটা কান খুলে শুনে নাও, শুনে নাও বেটাই আমার, শোনো গো, তুমি আমার পোতাকে নিয়ে যাবে বেটা, আমার পোতা লালন পালন যেন ভালোভাবে হয়। তোমার ছেলে বোনেরা পরিজনে একটা টাইম যদি খাই না খেয়ে থেকে যাবে বেটা গো, আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেন মানা মানে না তাকে বেটা, যেন না খেয়ে থাকে বেটা। এরাদার মুসলমান দাদা যান আব্দুল মুত্তালিব যেন আপনার কি বলে আবু তালিব বেটাকে যেন ওসিয়ত করে দিলেন, হাতের উপরে রাসূলুল্লাহর হাতখানা রেখে দিলেন। 120 বছরে আব্বাজি দাদা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, রাসূলুল্লাহর বয়স মোবারক 8 বছর ছিল। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, চাচা যান রাসূলুল্লাহকে নিয়ে আব্বাজি আমার ঘরে হাজির হয়েছেন। হযরত আলী শেরে খোদা আম্মা জননী বিরাদার আবু তালিবের স্ত্রীকে জিজ্ঞাসা যেন করেন, ও স্বামী গো, আব্বা যারা আপনাদের 9 ভাইকে কেন আজকে ডেকেছিলেন? স্বামী গো ডাকার কারণটা কি ছিল একটু জানাইয়া দিন। বলে আমার স্ত্রী রে, আমাদেরকে ডেকেছিলেন পোতা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, আমার ভাইয়ের বেটা মোহাম্মদের দায়িত্বখানা আজকে থেকে আমার হাতে তুলে দিয়েছেন। বাবা যান আরো বলেছেন, ও
আমার বেটা জানো আহারে না থাকে। আহারে মুসলমান চাচি যা একটু খাবার তৈরি করেছি, বাড়িতে আমরা খাবার নাই। 9 ভাইয়ের মধ্যে সবচাইতে গরিব হলো আবু তালেব। 9 ভাইয়ের মধ্যে আপনাকে আমার আব্দুল মুত্তালিবের বেটাদের মধ্যে সবচাইতে গরিব হলো আবু তালেব। বিরাদার মুসলমান তাকে রাসূলুল্লাহকে যেন তুলে দিয়েছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আপনার মতো সন্তান যদি হতো, বাবার সামনে 1001 প্রশ্ন উত্তর করত। আজকে আমার আপনার মতো যদি সন্তান হতো, এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, নানা রকমের প্রশ্ন আমাদের মাঝে হতো। আব্বাজি কিন্তু ছিলেন সেই রাসূলুল্লাহ চাচা যান। যদিও বাড়ির অবস্থা খারাপ, পরিবারের অবস্থা যদিও খারাপ, তারপরে আব্বাজান যেটা ফাইসলা দিচ্ছে, সেই ফাইসলাকে আব্বা ইনকার করে দেন। মুসলমান, আজকে আমরা আছি, বাবা 1 কাঠা জমি যদি কম পাই, তাহলে সেই বাবাকে মাটিও দিতে রাজি হয় না। আগে খাটলা রাখো, বিচার করো, তারপরে কাফন দাফনের ব্যবস্থা হবে। এই মুসলমান, এই যুবক ভাই, নুরুল কাদরি তোমার এটাই পায়খান দিতে চাইবে, বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, সেই ফাইসলা তুমি করতে যেও। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার করবে, কিন্তু কোন বাবার বিচার, কোন বাবার ফাইসলা করার হক